আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভাই বোন সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন অলরেডি যে বোর্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি। হ্যাঁ, তার আগে চেক করেন আপনার মোবাইল ঠিক আছে কিনা, কারণ আপনার মোবাইলে সাউন্ড কম থাকলে বলবেন যে স্যার সাউন্ড ঠিক নাই। হ্যাঁ, তো একটু জয়েন করেন, হচ্ছে আমরা তাহলে শুরু করবো আর কি। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। আচ্ছা, আজকে হচ্ছে এমনিতে হচ্ছে আপনাদের কি বলে ইংরেজি স্যারের ক্লাস হওয়ার কথা ছিল। তো ইংরেজি স্যার আপনারা জানেন অসুস্থ, তো হচ্ছে আজকে এই জন্য হচ্ছে আমি ম্যাথ নিলাম। এরপরে হচ্ছে যে স্যারের আপনাদের ইংরেজি ক্লাস যেহেতু কম হয়েছে, এই সপ্তাহে তো দুইটাই কম হইলো। এরপর আগের মাঝখানে হচ্ছে ছিল, তো ইংরেজি কয়েকটা ক্লাস আমি টানা স্যারকে বলছি যে কয়েকটা টানা ক্লাস নেবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে লেখেন আজকে হচ্ছে আমাদের জ্যামিতি, হ্যাঁ ব্যাংক জ্যামিতি 2 নাম্বার লেকচার। জ্যামিতির উপর আমাদের বেশ কয়েকটা লেকচার হবে, আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। হেডলাইন দেন জ্যামিতি 2। ওকে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 2, হ্যাঁ জিওমেট্রি 2। গতকাল আমাদের 1 হয়েছে। ছেলে কি করছে, মার্কার দেয় বৈশাখ বৈশাখ একেবারে তখন করে ফেলছে। আচ্ছা, জ্যামিতি 2, হ্যাঁ আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে, আপনাদের কমেন্ট পেলাম, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আচ্ছা, জ্যামিতি 2। তো কালকে হচ্ছে আমরা কয়েকটা কোণ সম্পর্কে জানছিলাম। একটা হচ্ছে পূরক কোণ, আরটা হচ্ছে সম্পূরক কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই তিনটা থেকে প্রশ্ন হয় কোণের। আর আরেকটা হচ্ছে আপনার আরো তিনটা কোণ সম্পর্কে জাস্ট মানে বলে দিছি যে এইগুলা জেনে রাখবেন। সেটা হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে স্থূল বা অবটিউজ অ্যাঙ্গেল। ওগুলা থেকে প্রশ্ন যদি সংজ্ঞা অনুযায়ী আসে এগুলার মধ্যে আসে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের সেকেন্ড যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে প্রশ্ন আসে। সব থেকে বেশি প্রশ্ন হয় ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ। তো বিভিন্ন টাইপের ত্রিভুজ আছে, আমরা ধীরে ধীরে সবগুলা সম্পর্কে ইনশাআল্লাহ জানবো আর কি, সবগুলো সম্পর্কে জানবো আর কি। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমি প্রথমেই হচ্ছে আপনাদেরকে একটা ত্রিভুজের সাথে পরিচয় করাই দিব। প্রথমে আপনাদের হচ্ছে আমি একটা ত্রিভুজের সাথে পরিচয় করাই দেই। সেটা হচ্ছে দেখেন, বলেন তো এটা কি ত্রিভুজ, কে কে পারেন? আচ্ছা, বলেন তো এটা কি ত্রিভুজ? আচ্ছা, হ্যাঁ, আমরা সমকোণ পড়ছি না? সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের চেহারাটা মোটামুটি এরকম থাকে। এই যেটা দাঁড়ায় থাকে এটাকে হচ্ছে লম্ব বলে, আর যেটা এই বরাবর থাকে নরমালি এটাকে হচ্ছে আমরা ভূমি বলি, বেস বা ভূমি বলি, বেস বা ভূমি বলি। আর এটাকে বলা হয় অতিভুজ। হ্যাঁ, অতিভুজ, অতিভুজ। অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস। জাস্ট আমার কথাগুলো একটু শুনবেন, আপনি জ্যামিতিতে খুব ভালো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং জ্যামিতি যতই আপনার কাছে কঠিন মনে হোক না কেন, ইনশাআল্লাহ জ্যামিতি দেখবেন একদম মানে আপনার কাছে পান্তা ভাত হয়ে যাবে যদি আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝবেন এবং পারবেন। তো দেখেন, দিস ইজ হচ্ছে অতিভুজ বা কি বলে, আচ্ছা, সমকোণী ত্রিভুজ সম্পর্কে আপনার যে জিনিসটা হচ্ছে হ্যাঁ, এনএসআই তে প্রিলি ছাড়াও কি রিটেন ইংরেজি আসবে? এনএসআই তে প্রিলি এই কোশ্চেন ইংরেজিতে হওয়ার সম্ভাবনাও আছে, কারণ এর আগে ইংরেজিতে হয়েছে। আচ্ছা দেখেন, এখন এখন এখানে মনোযোগ দেন। হ্যাঁ, আমি যা পড়াই এনএসআই পড়ে।
এখন এটা হচ্ছে অতিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে একটা জিনিস আপনাকে থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই পিথাগোরাস সাহেব বলছে যে এই অতিভুজের উপর যদি স্কোয়ার আমরা আঁকি, অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার আঁকি, তাহলে সেটা হচ্ছে এই লম্বর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে এই ভূমির উপর স্কোয়ারের সমান। এটা হচ্ছে একটা হচ্ছে কে বলছে, এটা পিথাগোরাস সাহেব বলে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই তথ্যটার উপর ভিত্তি করে মানে এই সমকোণী ত্রিভুজের মোটামুটি 80% কি 90% কোশ্চেন হয় এই তথ্যটার উপর ভিত্তি করে, যে অতিভুজের উপর স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আচ্ছা, এখন আমি একটা সংখ্যা লিখি, ধরেন আমি এখানে ধরেন ভূমি এটাকে ধরলাম ধরেন 3, লম্ব দৈর্ঘ্য ধরলাম 3, এটাকে ধরলাম 4। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত হইতে হবে? 5 হইতে হবে। কত হইতে হবে? 5। কেন 5 হইতে হবে? এই সূত্র মানার জন্য। দেখেন, আমরা যদি অতিভুজকে 5 ধরছি, তাহলে এখানে হবে কত? 5 স্কয়ার। লম্বকে 3 ধরলাম, আর ভূমিকে একটু ফুললিটাই বেসিক, আমার কথাগুলো শুনবেন, ভিডিও তো থাকবে, আরেকবার দেখতে পারবেন, আগে কথা শুনেন। 3 স্কয়ার, ভূমিকে ধরলাম 4 স্কয়ার, তাহলে কত হয় দেখেন, এখানে কত হবে? 25, এখানে কত হবে? 9, এখানে কত হবে? 16। তাহলে আমরা কি দাঁড়াই গেছে? 25 ইকুয়াল টু 9 আর 16 25। খেয়াল করছেন যে এদের স্কয়ারের ইয়াটা সমান হয়। এটা আমার কথা না, এটা পিথাগোরাস সাহেব বলে গেছে। আচ্ছা, এখন এই সমকোণী ত্রিভুজের এই বাহুগুলার দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, বাহুগুলার দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। যেমন এখানে আমি সম্পর্কটা লিখছি, একটা 3 একটা 4 হইলে বড় মানে অতিভুজটা হবে কত? 5। বড়টা সব সময় অতিভুজ হয়। দেখেন, বড়টা সব সময় কি হয়? অতিভুজ হয়, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর ভূমি লম্ব আগে পরে যে ইচ্ছা হতে পারে, ওটা সমস্যা না। এখন 3 4 5 এটা হচ্ছে এই সাইজের যদি কোথাও বাহুর দৈর্ঘ্য দেখেন, তাহলে বুঝবেন এটা সমকোণ ত্রিভুজ ছাড়া অন্য কোন ত্রিভুজ হওয়া অসম্ভব। এটা সমকোণী ত্রিভুজ মাস্ট। এরকম কিছু বাহুর দৈর্ঘ্য আপনাকে মুখস্থ রাখতে হবে, তাতে আপনি দেখে দেখে উত্তর দেখাবেন। যেমন 3 4 5, আচ্ছা 6 8 10, 6 8 10, 6 8 10, এটাও সমকোণী ত্রিভুজের একটা বাহুগুলার মাপ। হ্যাঁ, 6 8 10। তারপরে হইতে পারে হচ্ছে আপনার 6 8 10, ধরেন 9 9 12, 9 12 15, এটা হইতে পারে। 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 9, 3 4 12, 3 5 15। আচ্ছা, এটা খুব একটা আসে না, অযথা খারাপ জিনিস মানে অপ্রয়োজনীয় কম প্রয়োজনীয় জিনিস দিয়ে ব্রেন ভারী করার দরকার নেই। আরেকটা হচ্ছে 5 12 আর হচ্ছে 13, এটাও সমকোণী ত্রিভুজের একটা মাপ। হ্যাঁ, মানে এই 5 স্কয়ার হচ্ছে 25, 12 স্কয়ার হচ্ছে 144, 25 আর 40 গুণ করলে 13 স্কয়ার মানে 169 হয়। অর্থাৎ আপনি এই সাইজগুলো যেখানে দেখবেন, আরো কয়েকটা আছে, হ্যাঁ, আমার যেগুলা বেশি আসে আমি অলরেডি লিখে ফেলছি। আপনি যদি সমকোণী ত্রিভুজ বা জ্যামিতির কোন প্রশ্নের মধ্যে এইগুলা দেখেন, 3 4 5 সমকোণ, 6 8 10 সমকোণ, 5 12 13 সমকোণ, এখন আপনি জ্যামিতির প্রশ্নগুলো কি পাবেন জানেন? কি পাবেন? এরকম থাকবে যে একটা সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6, আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে 3 নাম্বার বাহুর দৈর্ঘ্য কত? এখন আপনি যদি এটা আগে থেকে জানেন 6 আর 10 হয়, তাহলে এই অঙ্ক কি আপনার করা লাগবে? আপনি এটাকে টিক মাইরা ভিত্তি প্রকাশ করে দিবেন। আপনাকে বলবে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 5 আর একটা বাহু হচ্ছে 13, মাঝখানের বাহুটা কত, মানে 3 নাম্বার বাহুটা কত? আপনি যদি এটা জানেন যে 5 12 13 হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু ইয়া হয়, তাহলে আপনি এই অঙ্ককে আপনি জীবনে করবেন? এই অঙ্কের জন্য কি আপনার সূত্র লাগবে? এই অঙ্কের জন্য কি আপনার চিত্র লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু বৃত্ত ভরাট করবেন। কি ভরাট করবেন? বৃত্ত ভরাট করবেন। কিন্তু বৃত্ত ভরাট করতে হলে আপনার এই জিনিসটা জানতে হবে, না জানলে পারবেন না। ঠিক আছে? সো এই টাইপের কিছু জিনিস আমি কয়েকটা লিখলাম, আরো আছে। এই দেখি আপনারা যদি একটা কমেন্টে জানান, 3টা তো আমি মুখস্থ লিখলাম, আপনারা কে কয়টা বলেন? আপনারা 9 12 15, আচ্ছা এই এক ভাই লিখছে 9 12 15, এটা আমি এক করে দিচ্ছি। হ্যাঁ, 9 9, এটা তো আমি লিখছিলাম মানে 9 12 15। হ্যাঁ,
তাহলে এগুলা হচ্ছে কি কি করবেন, মুখস্থ করবেন। মুখ অসদস্ত, এই জিনিসগুলো আপনার ব্রেনে থাকতে হবে, তাহলে অঙ্ক আপনার জন্য সহজ। ঠিক আছে, এখন আচ্ছা 9, 12, 13, এখন আমি এখন আচ্ছা কি সমস্যা, আচ্ছা আচ্ছা দেখেন, আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা মানে প্রয়োজনীয় যখন যেটা নিয়ে আলোচনা করে সেটা বাদ দিয়ে অন্য কিছু আলোচনা করেন। হ্যাঁ, আপনার পাশের জন্য এখন 16,000, ওই কমেন্টটা আপনার দেখা দরকার নেই, আপনি ঠিক আছেন কিনা সেটা দেখবেন। ঠিক আছে, আরেকজন নাচলে আপনি তার নাচ দেখবেন না, আপনি আমি যা বলি তা শুনবেন, নাইলে মিস করবেন কথা। অঙ্ক আপনি কম বুঝবেন, আমার কিছু যাবে আসবে, মনোযোগ থাকবেন ক্লাসে। তাহলে এগুলা মুখস্থ রাখবেন। হ্যাঁ, আচ্ছা এখন আমি আপনাদেরকে অঙ্ক দিব। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে অঙ্ক দিব। এখন আমি আপনাদেরকে এই বাহুগুলো এখানে লেখা থাকুক, আমি আপনাদেরকে এখন অঙ্ক দিব। আপনারা হচ্ছে অঙ্ক দেখে দেখে উত্তর বলবেন, প্রশ্ন দেখে দেখে উত্তর বলবেন, কি মজা পাবেন। এখন দেখেন, এতদিন তো খালি এগুলা ইয়া করছেন, মানে অঙ্ক করে বের করছেন বা সূত্রমন্ত্র দিয়া বের করছেন। হ্যাঁ, এখন আপনারা শুধু অঙ্ক দাঁড়াবেন। দেখেন, জাস্ট দেখেন, দেখেন which lengths are suitable for a right angle triangle? নিচের বাহুগুলোর মধ্যে কোনগুলো সম্ভব দেখেন, কি দেওয়া আছে, 6, 5, 4, 12, 8, 12, 8, 4, 6, 4, 3, আর এটা হচ্ছে 3, 4, 5, বলেন কোনটা? এটার জন্য কি কোনো সূত্র লাগবে? বাংলা যদি বলি, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, 5, 4, 6, 5, 4, 8, 12, 4, 6, 4, 3, তাহলে বলছে এই কোন বাহুগুলা দ্বারা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এই চারটার মধ্যে কোন বাহুগুলা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, বলেন তো দেখি, কে কে পারেন? বলেন তো কে কে পারেন দেখি, কে কে পারেন দেখি। আমি তো এতক্ষণ বললাম যে দেখে দেখে উত্তর করবেন। হ্যাঁ, এটা কে কে পারেন বলেন তো, কে কে পারেন? কে কে পারেন বলেন। বলছে দেখে দেখে উত্তর করবেন, কোনো সূত্র লাগবে না, দেখে দেখে উত্তর করবেন। হ্যাঁ, ক্লাসে মনোযোগী থাকবেন, দেখে দেখে উত্তর করবেন। অপশন হচ্ছে কত, এটা। হ্যাঁ, ডি নাম্বার, এ বি সি ডি, 3, 4, 5। ঠিক আছে, আচ্ছা 3, 4, 5, ওকে, শেষ। দেখেন, জ্যামিতি খুব মজার, আপনি পারলে হয়, আপনি বুঝলে হয়, জ্যামিতি খুবই মজার জিনিস, কিন্তু আপনি হয়তো ভালোভাবে ওভাবে পান নাই। দেখেন, এটা হচ্ছে 2023 এর ব্যাংকার সিলেকশন কমিটির ম্যাথ। দেখেন, ইন এ রাইট ট্রায়াঙ্গেল, আচ্ছা দেখেন, ইন এ রাইট ট্রায়াঙ্গেল, in a right triangle the length of one legs LEGS, one legs মানে একটা is 3, আচ্ছা, and the length of hypotenuse, and the length of hypotenuse
H10OUS, hypotenuse, length of hypotenuse is 5, is 5. আচ্ছা আচ্ছা আচ্ছা, what is the length of another leg? আচ্ছা, what is the length of another legs? leg. আচ্ছা, আমার কথাটা একটু শুনবেন। আমি যদি এই প্রশ্নটার বাংলা করি, দেখেন, in a right triangle মানে একটা সমকোণী ত্রিভুজে the length of one legs is 3, একটা বাহুর দৈর্ঘ্য 3, and the length of hypotenuse, এই hypotenuse মানে অতিভুজ, hypotenuse মানে হচ্ছে কি অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5. What is the length of another leg? এটার দৈর্ঘ্য কত হবে বললেন তো? এইটা কি অঙ্ক করা দরকার? যারা জ্যামিতি কম বুঝে, টেকনিক জানে না, তারা এটার জন্য সূত্র ফেলবে। কি সূত্র বলেন তো? তারা সূত্র ফেলবে 5 স্কয়ার সমান 3 স্কয়ার, এটাকে তারা x ধরে নেবে প্লাস x স্কয়ার। সেখান থেকে তারা অনেক কাজ করবে। 25 9 আর এটা হচ্ছে কত x। আচ্ছা, তাহলে কত হবে? 25 থেকে 9 গেলে 16 ইকুয়াল টু x স্কয়ার, x ইকুয়াল টু 4। এটা করবে যারা এটা না জানে। আপনি কি করবেন? একটা 3 একটা 4, এই যে একটা 3 একটা 5, একটা 3 আর একটা 5, এর বাবার ক্ষমতা আছে এটা 4 ছাড়া অন্য কিছু হবে? একটা 3 একটা 5 হলে বাকিটা কত হবে? 4। এই অঙ্ক কি করার দরকার আছে? এই অঙ্ক করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, জাস্ট 3 4 5। ঠিক আছে? আপনারা বলেন না স্যার পরীক্ষায় কি যে সময় দেয় এত অঙ্ক করতে পারবো? এই অঙ্ক করতে কি সময় লাগবে? কত সেকেন্ড লাগবে? 2 থেকে 3 সেকেন্ড। ঠিক আছে? সব প্রশ্নে সময় লাগে না, তাহলে এই অঙ্ক আপনার করার দরকার নাই, জাস্ট দেখবেন আর দাগাবেন। ক্লিয়ার? জাস্ট দেখবেন আর দাগাবেন। কি অঙ্ক কি মজা লাগতেছে নাকি? হ্যাঁ, অঙ্ক কি মজা লাগতেছে? মজা পাইতেছেন? আচ্ছা, আরো মজা লাগবে। হ্যাঁ, আরো মজা লাগবে। হ্যাঁ, আরো অনেক মজা আছে। আচ্ছা, আরো মজা আছে অঙ্কের। এখানে দেখেন আরেকটা মজা আছে, দেখেন। এটাও ব্যাংক সিলেকশন কমিটির আসছে, বিএসসি তে আসছে। দেখেন, if the base of a right angle triangle is, আচ্ছা, if দেখেন, if the base of a right angle triangle is 1 meter, is 1 meter, is 1 meter less, 1 meter less than, 1 meter less than its, আচ্ছা, its normal, then it's normal. আচ্ছা, and the hypotenuse, TENOUS, and the hypotenuse is 1 meter, larger than
1 meter larger than its normal মানে যায় ওই বাহু আর কি normal. Okay. Then the hypotenuse triangle is normal. Then the hypotenuse of the then the hypotenuse of the triangle is dash. আমি প্রশ্ন পড়ে মিলাই দিচ্ছি, খেয়াল করেন, প্রশ্ন পড়ে মিলাই দিতেছি, খেয়াল করেন। If the base of a right angle triangle, আগে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, এটা কোনো সূত্র নাই, অপশন দেখে উত্তর বলবেন, কোনো সূত্র লাগবে না। If the base of a right angle triangle is 1 meter less than its normal, বুঝছে এই যে ভূমি, এই ভূমি হচ্ছে এই যে আরেকটা যে বাহু, আচ্ছা চিত্রটা একটু এরকম হবে, সরি চিত্রটা একটু এরকম হবে, ওকে। আচ্ছা এই ভূমি হচ্ছে লম্বের তুলনায় 1 মিটার কম, বলছে এই যে if the base of a right angle triangle is 1 meter less than its normal, মানে এই ভূমিটা হচ্ছে এই লম্বের তুলনায় 1 মিটার কম, and the hypotenuse, এবং এই অতিভুজ is 1 meter larger than its normal, এটা হচ্ছে এই লম্ব থেকে আবার 1 মিটার বেশি বা বড়, 1 মিটার কম বা ছোট আর কি, ছোট বলি, হ্যাঁ ছোট, আর এটা হচ্ছে বড়, ওকে। এই দুইটা এটা থেকে আবার 1 মিটার। যদি এটা হয় তাহলে বলছে অতিভুজের তাহলে মান কত, এই অতিভুজের মান কত। আচ্ছা একদম বাংলা কথা, প্রশ্ন মানে কোন চিন্তা বাদ দেন। এই যে এখানে আমি চিত্র আঁকছি, দেখেন তো, এই যেহেতু সমকোণী ত্রিভুজ তাদের পার্থক্য কত, 1, মানে এটা থেকে এটা 1 বড়, এটা থেকে এটা 1 বড়, কত 1 মিটার বড়। দেখেন তো এখানে কোন বাহুগুলোর মধ্যে পার্থক্য 1 মিটার, এখানে পার্থক্য কত 3 মিটার, এখানে পার্থক্য কত, এটা হচ্ছে 7, এখানে পার্থক্য কত 1, মিলে না। এখানে পার্থক্য কত 2, 6, 8, 2, পার্থক্য কত 2, এখানে পার্থক্য কত, হ্যাঁ মিলে না। এখানে পার্থক্য কত 3, 9, 12, 15, পার্থক্য কত 3। একটা মাত্র বাহুর দৈর্ঘ্য আছে যেখানে তাদের একটা থেকে আরেকটা পার্থক্য কত 1, এটা থেকে এটা পার্থক্য কত 1, এটা থেকে এটা পার্থক্য কত 1। তাহলে এইটার অতিভুজের দৈর্ঘ্য কত, ফিক্স না, ফিক্স কত 5 না, অতিভুজের দৈর্ঘ্য কত 5, 3, 4, 5 ফিক্সড। তাহলে এই অঙ্ক কি পড়া লাগবে, ডাইরেক্ট কত দাগাবেন, ডাইরেক্ট 5, কারণ এটা ছাড়া আর সম্ভব না, আর কোনটাই পার্থক্য 1 নাই। তাহলে দেখেন আপনি যদি জাস্ট এই জিনিসটা আপনার ব্রেনে থাকে তাইলে এই অঙ্কের কোনো ইয়া আছে নাই, ঠিক আছে। তাহলে এই অঙ্ক আপনি জাস্ট প্রশ্ন পড়বেন আর দাগাবেন, প্রশ্ন পড়বেন আর দাগাবেন, প্রশ্ন পড়বেন আর দাগাবেন। এবার আরেকটা দেখেন, এবারে 1 আইছে, যদি 2 আসে, যদি 2 আসে, if the base of a right angle triangle is 2 মিটার হলে কত হবে বলেন তো, 2 মিটার, and its normal is hypotenuse 2 মিটার, 2 মিটার হলে কত হবে রেজাল্ট, এই প্রশ্নই 2 মিটার বলে দিলাম, পার্থক্য 2, এক বাহু থেকে আরেক বাহুর পার্থক্য 1 আসছে, পার্থক্য ছিল কত 1। এখন যদি বলি একটা থেকে আরেকটার পার্থক্য 2, তাহলে উত্তর কত হবে বলেন, 2 পার্থক্য হলে উত্তর কত হবে, মানে অতিভুজের মান কত হবে, যদি পার্থক্য 2 আসে, আসতে পারে না পরীক্ষায়, একবার 1 আসে আরেকবার 2 আসতে পারে। তাহলে 2 পার্থক্য কই আছে, 6, 8, 10, তাহলে সেখানে অতিভুজ হবে কত 10। ক্লিয়ার। 3 পার্থক্য যদি আসে
যদি 3 আসে একটা থেকে আরেকটা পার্থক্য 3, তাহলে অতিভুজ কত হবে? 9, 12, 15। আশা করি এই রকম অঙ্ক আসলে সবার মিস হলেও অন্তত আপনাদের মিস হইলে গুণা হবে। মানে এই অঙ্ক যদি আসে আর আপনি যদি না পারেন তাহলে আপনার গুণা হবে। এর থেকে আর সহজে অঙ্ক করা সম্ভব না, অন্তত জ্যামিতি। এগুলো একটু মুখস্থ রাখবেন, পিথাগোরাসের অঙ্ক আসলে পারবেন। ঠিক আছে, পিথাগোরাসের অঙ্ক আসলে পারবেন। হ্যাঁ, আচ্ছা না, জীবন জীবন বৃথা না। হ্যাঁ, আচ্ছা, এর থেকে আর আপনার মানে সহজ আমার জানা মতে নাই। হ্যাঁ, এর থেকে আর সহজ আমার জানা মতে নাই। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির একটা প্রশ্ন দেখেন। বাংলাদেশ ব্যাংক এডি, আচ্ছা, two planes leave airport at the same time. দুইটা প্লেন একই সময় এয়ারপোর্ট থেকে যায়। minutes later plane A is 70 miles due north. 70 miles due north of the air and plane B 168 miles due east. পিথাগোরাস দিয়া জাস্ট ওই যে পিথাগোরাস, হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। প্রশ্ন দেখে বই লেখা লাভ নাই, বিমানে করে আবার কই যাইতেছি, অঙ্ক ওইটাই। ঠিক আছে, আচ্ছা, ডিউ ইস্ট, নর্থ এয়ারপোর্ট বেস 160 miles due east. আচ্ছা, how far apart the two planes? আচ্ছা, how far apart, APP, apart are the two planes, PLANES. আচ্ছা, আমি একটু বাংলাতে বলি। ধরেন এটা হচ্ছে এয়ারপোর্ট, দিস ইজ এয়ারপোর্ট। আচ্ছা, এখন এয়ারপোর্ট থেকে a planes leave airport at the same time. Minutes later a plane is 70 miles due north. ধরেন এটা হচ্ছে এদিকে 70 মাইল গেল, 70 মাইল দূরে আছে। আচ্ছা, and plane B 160 miles due east. এটা গেল ধরেন 168, এদিকে গেল। প্লেন বি, এটা হচ্ছে প্লেন বি, এটা হচ্ছে প্লেন এ। ওকে, এখন বলছে দুইটা প্লেন দুই দিকে গেছে। এখন বলছে এই দুইটা প্লেনের
মধ্যবর্তী দূরত্ব কত? পিথাগোরাস না? কি গোরাস? পিথাগোরাস। পিথাগোরাস সাহেব কি বলছে? এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার, দুই স্কোয়ার যদি আপনি করেন তাহলে অতিভুজ পাওয়া যাবে। অতিভুজ মানে কি? প্লেন এ আর প্লেন বি এর মধ্যবর্তী সরাসরি দূরত্ব। তাহলে দুইটা প্লেন দুই দিকে গেছে, এখন ডাইরেক্ট দূরত্ব কত? তাহলে এটার দূরত্ব, এটাকে আমরা কিছু একটা ধরে নেই, হ্যাঁ, ধরেন দূরত্ব হচ্ছে এক্স, তাহলে পিথাগোরাস ইউজ করেন। এক্স স্কোয়ার is equal to 70 স্কোয়ার প্লাস 168 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় আসবে, হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু বড় আসবে। আচ্ছা, এটা যে কেমনে ইয়া করছে আমার জানা নাই। 2021 সালে বাংলাদেশ ব্যাংক এর প্রশ্ন আসছিল আর কি এটা, হ্যাঁ। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা আপনারা একটু করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 7 7 49, সাথে দুইটা শূন্য, এটা সহজ। আর এটা হচ্ছে 28,224, 168 কে স্কয়ার করলে এটা আসে 28,224। আচ্ছা, এখন 28,224। আচ্ছা, এখন দেখেন আমাদের তো এটার মান দরকার, এটা যোগ করলে আসে 33,124, 33,124। তাহলে এটা কিসের মান? এক্স এর মান। তাহলে এক্স স্কোয়ারের মান, তাহলে এর উপর রুট আসবে 124। আচ্ছা, এটা হচ্ছে 182 আসবে, এটা উত্তর। এটার বর্গমূল করাটা একটু টাফ, এখন এটা একটু শিখে নিতে হবে আর কি, হ্যাঁ। 182 মাইলস টোটাল, 182, ঠিক আছে। এটা 2021 সালে আসছে বাংলাদেশ ব্যাংক এডিতে। আচ্ছা, এখন এই টাইপের কিছু বর্গমূল আসবে, এটা শুধু আমার জন্য না, এটা সবার জন্যই কঠিন। এখন আপনার একটু দক্ষ হইতে হবে, কিছু করার নাই, হ্যাঁ, যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আর আরেকটা বিষয় হচ্ছে এই অঙ্ক বারবার আসে না, একবার আসছে একটা, সো যদি রিপিট হয় উত্তরটা একটু খেয়াল রাখবেন, 182, ঠিক আছে। এই একশো বিরাশি, হ্যাঁ, ঠিক আছে। 5 12 13 এর ট্রিক, আশিক রহমান, এটা তো আমি এখন দেখলাম। 5 12 13 তে ওটা আসবে না, পার্থক্য আসবে না, হ্যাঁ। 5 12 13 যদি বাহু দৈর্ঘ্য থাকে তাহলে হচ্ছে বলবে যে এক বাহু 12, আরেক বাহু 13, তাহলে আরেক বাহুর মান কত? 5। আবার এক বাহু 5, আরেক বাহু 12, 3 নাম্বার বাহু কত? 13, এরকম আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, হ্যাঁ, আপনার ক্যালকুলেটর ছাড়া অভ্যস্ত করতে হবে যদি চাকরি চান। এরাও চায় না যে সবাই অঙ্ক পারুক, কারণ সব পোস্ট তো কম, 1500টাই সিনিয়র অফিসারের পোস্ট বা 900টা পোস্ট, সবাই পারবে না। আবেদন করে 2-2.5 লাখ, সবাই, তারাও চায় না প্রশ্ন সবাই পারুক, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি চাকরি চান তাহলে আপনার দক্ষ হইতে হবে। ওকে, স্টুডেন্ট ভর্তি প্রায় 1950 গ্রুপ মেম্বার, লাইভ দেখতেছেন 150 জনের মতো। বাকিরা কেন কি করে আমি জানি না। আপনাদের কি চাকরি হয়ে গেছে কিনা তাও তো জানাইলেন না, যে স্যার আমাদের চাকরি হয়ে গেছে, আমাদের হচ্ছে আর লাগবে না, ঠিক আছে, আমাদের আর এই ক্লাস করা লাগবে না, ঠিক আছে। কিন্তু আমি জানি যারা ক্লাস করতেছেন না এরা আবার আসবেন, মানে 1-1.5 মাস পরে, স্যার আমি তো ক্লাস করি নাই, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছিল, আমি খুব কষ্টে ছিলাম, তো এখন আমি ক্লাসগুলো কই পাবো? তখন আমি বলবো যে সরি, ক্লাসগুলো নাই, আপনি যা করতেছিলেন আপনি তাই করেন, হ্যাঁ।
ঠিক আছে, তখন এটা বলবো আর কি, এছাড়া তো উপায় নাই। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এই টাইপের যেগুলো আছে আশা করি আপনারা পারবেন। ওকে, আরো এইরকম বহুত অঙ্ক আছে সমকোণী ত্রিভুজের, আশা করি পারবেন। এক অঙ্ক বেশি করে সময় নষ্ট করে লাভ নেই, আমরা অন্য টাইপের ম্যাথে চলে যাই আর কি। ঠিক আছে, এক অঙ্ক এতগুলো করলে কেমন হবে? বেসিক ওইটাই যে পিথাগোরাস। ঠিক আছে, বেসিক ওইটাই পিথাগোরাস। আচ্ছা, এখানে আমি আরেকটা ইসের সাথে আমি একটু কথা করাই দিই, সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, কে পারেন সমবাহু ত্রিভুজের ইংরেজি কি? খালি রাখলাম। সমবাহু ত্রিভুজের ইংরেজি কি কে কে পারেন? মোটামুটি সমান আঁকার চেষ্টা করছি, তিনটা বাহুই সমান, এই জন্য এর নাম সমবাহু ত্রিভুজ। তিনটা বাহু সমান, এর নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুই কি সমান, প্রত্যেকটা বাহু কি সমান। হ্যাঁ, আচ্ছা, এটার মান যদি 10 হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 10, অর্থাৎ সবগুলো বাহু সমান। আরেকটা জিনিস জানতে হবে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেহেতু সমান, তিনটা কোণও সমান। তিনটা বাহু যেহেতু সমান, তিনটা কোণও সমান, তাহলে 3 কোণের সমষ্টি 180, তিনটা ভাগ করলে কত হবে? 60। অর্থাৎ সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এই তথ্যগুলো আপনার জানতে হবে। ঠিক আছে, যে সমবাহু ত্রিভুজে সবগুলা বাহু সমান, সবগুলা কোণ সমান, বাহুগুলার দৈর্ঘ্য তো যা দেওয়া থাকবে সবার বাহু সমান, আর কোণের মান 60 ডিগ্রি। এই তথ্যটা আপনার জানতে হবে। আচ্ছা, কেউ কি উত্তর লিখছেন? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কেউ লিখছেন নাকি? আচ্ছা, হ্যাঁ লিখছে কয়েকজন। আচ্ছা, ঠিক আছে। ইকুয়াল মানে সমান, ইকুয়াল থেকে ইকুইল্যাটারাল। ঠিক আছে, ইকুইল্যাটারাল, ই কিউ ইউ আই। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ হচ্ছে সমবাহু ত্রিভুজ। বৈশিষ্ট্যগুলো কি কি লেখেন? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল বাহু। আচ্ছা, 3 বাহু ও 3 কোণ, 3 কোণ সমান। আমি আমার ভাষায় লিখে দিলাম, 3টা বাহু সমান, 3টা কোণ সমান। হ্যাঁ, কোণের মান কত লেখা রাখেন, কোণের মান, কোণ কত? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। ক্ষেত্রফল, আচ্ছা এটা হচ্ছে বৈশিষ্ট্য, আর কিছু লিখলাম না। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজ থেকে 2 টাইপের অঙ্ক আসে, একটা ক্ষেত্রফল নির্ণয়, আর একটা হচ্ছে পরিসীমা নির্ণয়। ক্ষেত্রফল, এটা সূত্র, ক্ষেত্রফল বা এরিয়া। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি? এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। আর 2 নম্বর হচ্ছে পরিসীমা। পরিসীমার ইংরেজি কে পারেন? পরিসীমা হচ্ছে 3a। পরিসীমা হচ্ছে 3a। পরিসীমা হচ্ছে 3a। আচ্ছা, পেরিমিটার, পরিসীমা পেরিমিটার, PERI মিটার, METER। এই ইংরেজিতে কিন্তু এই জিনিসগুলো আপনার জানতে হবে। পরিসীমা মানে পেরিমিটার, ক্ষেত্রফল মানে এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এতটুকু একটু তুলেন, আর এই চিত্র রাখেন, এই তথ্যগুলো লেখেন। চিত্রটা আঁকবেন,
তথ্যগুলো লেখেন। আচ্ছা, এবার অঙ্ক দিতেছি, দেখেন। বাংলা অঙ্ক দেখেন। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 মিটার হলে ক্ষেত্রফল কত? করেন তো দেখি কি কে পারেন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা 330 মিটার হলে ক্ষেত্রফল কত? একটু ট্রাই করেন, ট্রাই ইউরসেলফ। আমি করে দিব, হ্যাঁ, আপনি একটু ট্রাই করেন। সব অঙ্ক আমি যদি করে দিই তাহলে তো প্রতিবন্ধী হয়ে যাবে, আমি ট্রাই বলি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডান। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। দেখেন, প্রথমে বলছে পরিসীমা এত। পরিসীমা সূত্র কি? 30। পরিসীমা সূত্র কি? 30। তাহলে এ সমান কত? 10। এরপর বলছে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? 4a স্কয়ার। তাহলে রুট 3/4 a স্কয়ারের মান 10 স্কয়ার 25 √3 বর্গমিটার। হ্যাঁ, বর্গমিটার তোলেন। বর্গমিটার, বর্গমিটার। 25 √3। হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখেন,
কিছু আইকিউ টাইপের কোশ্চেন আসে। আইকিউ দেখেন, ট্রায়াঙ্গেল TRIANGLE triangle ABC, triangle ABC is a equilateral equilateral triangle, এটা triangle। আচ্ছা, what is the value of triangle TRIANGLE triangle, sorry, what is the value of angle C? দেখেন, এটা একটা মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ। এখন ধরেন এরকম আপনার একটা চাইলে কোন আইকা দিতে পারে, মানে এরকম একটা আইকা দিতে পারে, একটা চিত্র দিতে পারে, হ্যাঁ, এ বি সি, বলছে এই কোণের মান কত, এই কোণের মান কত, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ বলে দিছে যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল সি, তাহলে এই কোণের মানটা কত। এখন আপনার যদি বেসিক স্ট্রং থাকে, আপনি জানবেন যে সমবাহু ত্রিভুজের সবগুলা কোণের মান সমান, সবগুলা বাহুর মান সমান। তো ত্রিভুজের যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং এটা যদি আমি আপনাদের খাতায় লিখে দিছি, এই জন্য লিখে দিছি যে একটা কোণের মান 60, তাইলে আপনার অবশ্যই জানা উচিত যে সমবাহু ত্রিভুজে আপনি যেই কোণই চাক না কেন, শুধু সি কেন, বি চাক, এ চাক, যদি এখানে সি না চাইয়া যদি বলতো এ, যদি বলতো বি, যে কোনোটাই চাক না কেন, ঠিক আছে, সবগুলোর উত্তর কত, 60 ডিগ্রি, সবগুলোর উত্তর 60 ডিগ্রি। অপশনে আরো থাকবে 45, 35, কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান, এবং সেটার মান কত, 60 ডিগ্রি, সেটার মান কত, 60 ডিগ্রি। ঠিক আছে, সবগুলোর মান 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদের একটা অঙ্ক আমি একটু বানাই দিই, দেখি কে কে পারেন। একটা অঙ্ক আমি একটু বানাই দিতেছি, দেখি কে কে পারেন। if the total area of a equilateral triangle equilateral, আচ্ছা, if the আচ্ছা, equilateral triangle, if the half, আচ্ছা, if the half, ক্লিয়ার করে দিই, আচ্ছা, if the half area of an equilateral triangle is
আচ্ছা ইজ 25 root 3. Find the perimeter of the triangle. দেখি করেন তো দেখি। আপনার মাথায় যদি আইকিউ ভালো থাকে একই হলো, এটা গোল হয়ে গেল কেন? তাহলে পারবেন। এর মধ্যে উত্তর আছে, আমি আপনাদের যে অঙ্কগুলা দিচ্ছি এর মধ্যে থেকে মিলাই অঙ্কটা বানাই দিচ্ছি। আপনাদের আমি যে অঙ্কগুলা দিচ্ছি তার মধ্যে থেকে এটা মিলাই দিচ্ছি, কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করছি। ইফ দ্য হাফ এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল is 25 root 3, find the perimeter of the triangle. স্যার বোর্ড অস্পষ্ট দেখা যাচ্ছে, এখন তো স্পষ্ট মনে হয়। হ্যাঁ, মাঝখানে অস্পষ্ট হয়েছিল, আমি দেখছি। হ্যাঁ, এটা কত বলেন তো? 30। প্রশ্ন মনে হয় ঠিক মতো পড়েন নাই। প্রশ্ন কি ঠিক মতো পড়ছেন নাকি আমি ঠিক লিখি নাই? না, আমি ঠিক লিখছি। তাহলে কি আপনাদেরটা ঠিক হয় নাই? আপনারা কি এই শব্দটা খেয়াল করেন নাই? এই শব্দটা খেয়াল করেন নাই? এই যে এই শব্দটা খেয়াল করেন নাই কেউ? যাদের 30 হচ্ছে এর উত্তর। হাফ লিখছি, হাফ। খেয়াল করেন না এটা হাফ। হাফ দিলেও কি 30 হবে রেজাল্ট? এই হাফ লিখছি তো আমি, হাফ। আচ্ছা দেখেন, আপনারা দেখেন এরিয়া, ফুল এরিয়া হাফ হচ্ছে, হাফ এরিয়া হচ্ছে এত, হাফ এরিয়া হচ্ছে এত। আচ্ছা, হাফ এরিয়া দেওয়া আছে 25 root 3। হাফ এরিয়ার দিকে আসবে, ফুল এরিয়া কত? 2 into 25 root 3, 25 দ্বিগুণে 50 root 3। ঠিক আছে? আচ্ছা, ফুল এরিয়া কত? 50 root 3। তাহলে ফুল এরিয়ার সূত্র কি? √3/4 a স্কয়ার সমান এত। ক্লিয়ার? এটা ফুল এরিয়ার সূত্র। এখান থেকে এটা বাদ দেই, এখান থেকে এটা বাদ দেই, তাহলে উপরে হবে a²/4 = 50। এই সাইডে গুণ হিসেবে যাবে না? a² কত হবে? 200 না? আচ্ছা, তাহলে a² কত হবে? 200, রাইট? a² কত হবে? 200। আচ্ছা, 200 কে কেমন লেখা যায়? 100 into 2, তার মানে এর মান হবে কত? 10 root 2। এর মান হতে কত? 10 root 2। এখন আমি কি বের করব? পেরিমিটার। পেরিমিটার সূত্র কি? 3a না? দেখেন তো আপনাদেরটা ঠিক নাকি আমারটা ভুল? 10 root 2, 3.30 root 2। কারটা ঠিক আছে দেখেন তো? আপনাদেরটা ঠিক নাকি আমারটা ঠিক, নাকি আমারটা ভুল? কোনটা ভুল বলেন? 30 root 2 is correct। দেখেন হাফ এরিয়া হচ্ছে এত। দেখেন অঙ্ক মানে মুখস্থ করা যাবে না। হ্যাঁ,
লজিক্যালি করতে হবে। এটা তো ফুল এরিয়া দেওয়া নেই, হাফ এরিয়া 25√3, তাহলে ফুল এরিয়া কত? দ্বিগুণ, হাফ যেহেতু 50√3, তাহলে ফুল এরিয়ার সূত্র কি? √3/4 a স্কয়ার, কাটাকাটি করলাম, a স্কয়ারের মান এত, 200, 100 ইন্টু 2, তাহলে 100 রুট হচ্ছে 10, 2 এর √2, তাহলে এর মান 10√2, পেরিমিটার কত? 3a। হ্যাঁ, তার মানে একজনেরটা হয় নাই, অস্থির হওয়া যাবে না। হ্যাঁ, খেয়াল করবেন এখানে হাফ বলছিলাম, হাফ। ওকে, এবার দেখেন আরেকটা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করে দেই, ওখানে অবশ্য অঙ্ক একটু কম আসে। দেখেন সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের ইংরেজি কি কে কে পারেন? সমদ্বিবাহু, এই যে উপরের দুইটা বাহু সমান, নিচেরটা অসমান। হ্যাঁ, তো উপরের এইগুলাকে নরমালি বি দ্বারা, সরি এটা হচ্ছে বি, আর এগুলাকে প্রকাশ করা হয় এ দ্বারা। আমরা সমান বাহু দুইটাকে এ ধরলাম, আর নিচে যে ভূমি এটাকে বি ধরলাম, নিচের ভূমিটাকে বি ধরলাম। আচ্ছা, যাই হোক, আগের অঙ্কে কিন্তু অস্থির হওয়া যাবে না, অর্থাৎ বুঝে শুনে উত্তর করতে হবে আর কি। হ্যাঁ, আগে প্রশ্ন ভালো করে করবেন। আচ্ছা, এখন এই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল কেউ লিখছেন? হ্যাঁ, একজন লিখছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসো মানে সমান, আইসো হচ্ছে সমান মানে একই রকম, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি কি? এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু কি থাকে? সমান। হ্যাঁ, এই দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান। আচ্ছা, এর কি কি আসে দেখেন? ক্ষেত্রফল, b/4 4ac, b/4 নিচে হচ্ছে b² - 4ac, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা জিনিস মাঝে মধ্যে আসে, সবসময় লাগে না, পরিসীমা। হ্যাঁ, পরিসীমা বা পেরিমিটার। 2a + b, এতটুকুই। হ্যাঁ, 2a + b, এতটুকু একটু তুলেন, আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, একটু তুলেন, অঙ্ক দিব, এই সূত্রটা একটু তুলেন।
দেখেন the length length of a isoscale triangle, the length of equal sides of a isoscale triangle বাবা আসো triangle isoscale triangle is is 16 centimeter and other side is 10 centimeter 10 centimeter. Find the total area. এখানে যেটা বলা আছে যে the length of equal side of a isoscale triangle is 10 centimeter. এখানে যেটা বলা আছে যে একটা isoscale triangle বা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের আপনারা আছেন তো নাকি? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এখানে আমি ভুল লিখছি। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে মানে আমার খেয়াল নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এর ক্ষেত্রফল হচ্ছে কত? b/4, তারপর কত? 4a স্কয়ার। আচ্ছা 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে দ্বিঘাত অসমতার একটা লিখির সাথে, আচ্ছা এটা একটু ঠিক করে নেন। হ্যাঁ এরিয়া, হ্যাঁ হ্যাঁ এটা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সূত্রটা ঠিক করে নেন। হ্যাঁ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ওটা লিখছিলাম হচ্ছে ওই যে হ্যাঁ দ্বিঘাত অসমতার যে নির্ণয় করতে বলে নিশ্চয়ক নির্ণয়ের সূত্র। সরি সরি সরি, এটা একটু ঠিক করে নেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখেন এই প্রশ্নে যেটা বলা আছে যে এটা সমান দুইটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে 10 আর এটার দৈর্ঘ্য হচ্ছে 16। হ্যাঁ একটা সম আইসোস্কেল ট্রায়াঙ্গেলের, তাহলে বলছে এটার ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্র এসি চলে বাবা দরজা। আচ্ছা তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। বয়স হয়েছে না, এখন তো ভুল হইতে পারে। আচ্ছা তাহলে b মানে হচ্ছে 16/4 4 ইনটু 10 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, কাটাকাটি করলে 4, এখানে হবে কত? 100 আর 60, তাহলে কত হবে? 400। 16 স্কয়ার কত? 256। বাবা এই যে সব নষ্ট করে দিল। দেখি দেখি এই যে, হ্যাঁ এটা ধরে না। হ্যাঁ আচ্ছা তাহলে কত হবে? 60, এখানে কত আসে? 144 নাকি? 4 হলে, আচ্ছা 6 থেকে হলে 10 হবে, 4 থেকে মরে 1, 5 6 থেকে 10 হবে, 4 থেকে মরে 1 হাত থেকে আমার
256 144 নাকি? 144। তাহলে 4 ইনটু হচ্ছে 12, 4 12 48। দেখেন তো ঠিক আছে কিনা। 10 এত একক, আচ্ছা সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে কিনা দেখেন তো। 144, আচ্ছা 16। আচ্ছা এখানে একটু মিস হয়েছিল, হ্যাঁ সমান সমান ধরলে হচ্ছে 10 আর এটা হচ্ছে 16 16 16, এখানে ঠিকই দিচ্ছি, হ্যাঁ আচ্ছা দেখো 16। তাহলে উত্তর হচ্ছে 148 সেন্টিমিটার। আচ্ছা ওটা বলে দিছিলাম আর কি, হ্যাঁ এই যে বাবু তুমি টম দেখো গা, যাও যাও বাবা। 48 সেন্টিমিটার এখন ঠিক আছে, হ্যাঁ ওই দুইটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 16। তাহলে এটা গেল, হ্যাঁ আচ্ছা আপনার এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, কম আসে। তারপর হচ্ছে ত্রিভুজের মধ্যে এগুলা থেকে বেশি আসে। আরেকটা ত্রিভুজ আছে, ওটা হচ্ছে বাংলা ভাষার পরীক্ষাতে আসে, সেটা নেক্সট ক্লাসে করাই দেবো আর কি। তাহলে আপনারা বাসায় বেশি ট্রাই করবেন সমকোণী ত্রিভুজ, তাই দেখবেন সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের আজকে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। বাংলা অঙ্কগুলো করবেন, ব্যাংকের অঙ্কগুলো করবেন, আর আগের দিনে যে কোণের গুলা করে দিছে ওগুলা করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন আর প্রস্তুতি রাখেন। আপনাদের কয়েকটা ইংরেজি ক্লাস টানা দিব, স্যার যেহেতু ইংরেজি ক্লাস মিস হয়েছে, সো ওইটা শুক্র শনিবারও ক্লাস দিতে পারি, একটু মেন্টালি প্রিপারেশন রাখেন আর কি, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।